হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আপনাদের বিকাশ থেকে আপনারা ব্যাংকে কিভাবে টাকা ট্রান্সফার করবেন সেটি আপনাদের দেখাবো। তো এই জন্য আপনারা সর্বপ্রথমে বিকাশের অ্যাপসে চলে আসবেন। তো অ্যাপসে আসার পরে এখান থেকে সিমোরে ক্লিক করবেন। তো এখান থেকে আমি দেখাচ্ছি আপনাদের আমার অ্যাকাউন্টে কিন্তু আছে 584.76 টাকা। তো এখান থেকে আমি হলো এই টাকা, এখান থেকে 500 টাকা আমি আমার ব্যাংক অ্যাকাউন্টে আমি ট্রান্সফার করব। তো তার জন্য এখান থেকে আপনারা ব্যাংক টু বিকাশ এই অপশনটিতে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে এখান থেকে আপনাদের এইখানে যে ব্যাংক অ্যাকাউন্ট এইখানে ক্লিক করতে হবে। তো এখানে হলো ব্যাংক অ্যাকাউন্ট। তো এখান থেকে আপনারা কিন্তু সব ব্যাংকে আপনারা টাকা পাঠাতে পারবেন না। তো এখানে যে ব্যাংকগুলো অ্যাড করা আছে সেই ব্যাংকগুলোতে আপনারা টাকা পাঠাতে পারবেন, যেমন এবি ব্যাংক লিমিটেড, ব্র্যাক ব্যাংক, বাংলাদেশ ডেভেলপ ব্যাংক, সিটি ব্যাংক, ইস্টার্ন ব্যাংক এলটিডি, তো এইসব সোনালী ব্যাংক। তো এইসব ব্যাংকগুলোতে আপনারা এখানে দেখে নেন। তো এখান থেকে এই ব্যাংকগুলোতে আপনারা টাকা পাঠাতে পারবেন। তো এইটা আপনারা এখান থেকে টাকা পাঠাতে পারবেন। তো এখন এখানে কিন্তু প্রথমে আপনাদের ব্যাংকটাকে অ্যাড করতে হবে। তো এখান থেকে আপনারা আমি দেখেন যে এখানে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এইটা কিন্তু আমি অলরেডি অ্যাড করে রেখেছি, সেই জন্য আমাদের এখানে সেভ ব্যাংক দেখাচ্ছে। তো এখান থেকে আপনি যদি দেখেন যে ব্র্যাক ব্যাংক অ্যাড করবেন, সেক্ষেত্রে আপনারা এখান থেকে ক্লিক করে অ্যাড ব্যাংকে ক্লিক করে এখানে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিবেন। তো এরপরে যেসব চাইবে আপনারা সেভাবে আপনারা ফুলফিল করে তারপরে অ্যাড করে নেবেন। সেটা আপনাদের দেখাচ্ছি না, সেটা আপনারা নিজেরাই করে নেবেন। তো এখন আপনারা কিভাবে টাকা পাঠাবেন, তো এখান থেকে আমি কমিউনিটি ব্যাংকে টাকা পাঠাবো। তো এখান থেকে চলে যাব। তো এখান থেকে এই যে অ্যাড করতে চাইলে এখান থেকে অ্যাড করতে পারবেন। তো এখন হলো এখানে যদি ব্যাংকের, আমি এখানে হলো ব্যাংকের এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখন কত টাকা পাঠাবো সেটি আমি অ্যামাউন্ট দিয়ে দেবো। তো এখান থেকে আমি 500 টাকা পাঠাবো, 500 টাকা দিয়ে দিচ্ছি। 500 টাকা পাঠানোর পর এখানে যে তীর চিহ্ন আছে দেখুন, এখানে আমার আছে 584 টাকা। তো এরপর এখানে তীর চিহ্নতে ক্লিক করব। তো এখান থেকে আমার চার্জ কাটবে কয় টাকা? 6.25 টাকা। অর্থাৎ আপনার হাজারে আপনার 12.50 টাকা কাটে, এবং এবং আপনার হলো এই টাকাটি 500 টাকা কাটবে 6.25 টাকা। তো এখান থেকে আমার পিন নম্বরটি দিয়ে দিব। পিন নম্বরটি দেওয়া শেষ হয়ে গেলে এরপরে এই যে তীর যে অপশনটি আছে এখানে ক্লিক করব। তীর ক্লিক করার পরে এখানে ট্যাপ করে ধরে রাখবো। তো এরপরে দেখবেন যে দেখুন এখানে কিন্তু আমার কিছুক্ষণের মধ্যে এটা কিন্তু আমার টাকাটি ট্রান্সফার হয়ে যাবে। তো এখন আমরা দেখব যে আমাদের টাকাটি ট্রান্সফার হলো কিনা। তো এখানে ব্যাক টু হোমে ক্লিক করব। হোমে ক্লিক করার পরে দেখুন যে এখানে কিন্তু আমাদের 78.51 টাকা আছে, আমাদের কিন্তু টাকাটি ট্রান্সফার হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনারা টাকা ট্রান্সফার করবেন। তো এরপরে আমাদের কিছুক্ষণের মধ্যেই আমাদের এরপরে টাকাটি ইন হয়ে যাবে। তো এখন যদি আপনাদের কমিউনিটি ব্যাংকের মেসেজটি যদি আপনাদের দেখাই, দেখুন যে এখন আমাদের মেসেজ চলে আসছে। তো এই যে কমিউনিটি ব্যাংকে কিন্তু এখানে দেখুন যে আমার কিন্তু ইউ হ্যাজ বিন ক্রেডিটেড এখানে কিন্তু 500 টাকা অলরেডি আমার ঢুকে গেছে আমার ব্যালেন্সে। তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। তো এভাবে আপনারা ব্যাংক থেকে তো এভাবে আপনারা বিকাশ থেকে যে কোনো ব্যাংকে আপনারা টাকা ট্রান্সফার করতে পারবেন। তো ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।